নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে ফের একবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে টানা সতর্কতা জারি করা হলো। বাংলার বিভিন্ন জেলায় জেলায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। কারণ আবারও কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, খড়গপুর আরও অন্যান্য যত জেলা আছে, বিভিন্ন জেলায় কিন্তু ফের একবার বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। শুধু যে দক্ষিণবঙ্গে আছে এমনটি নয়, উত্তরবঙ্গেও কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা আজকের এই মুহূর্তের আপডেটে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, আগামী 10 দিন কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া, আজ কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা আপনাদেরকে সবার প্রথম দেখিয়ে দিই, আজকের থেকে দেখানো শুরু করি। দেখাতে দেখাতে আমরা আসছি এই যে ভারী বৃষ্টিটা আছে সেটাও দেখাবো, তারই সঙ্গে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে তুলে ধরবো। আজকে বর্তমানে যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি, এই মুহূর্তে কী আছে দেখুন। আজও কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনো সূর্য কখনো মেঘাচ্ছন্ন, এমন পরিস্থিতি থাকবে বিভিন্ন জেলায় জেলায়। আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে, তবে বৃষ্টির যে পরিস্থিতিটা সেটা কিন্তু খুব একটা নেই। কয়েকটি জায়গায় ঝিরিঝিরি কয়েক পশলা দেখা যেতে পারে, যেমন উপকূলে সুন্দরবনের ওপরে। আমরা বলছি সমস্ত জেলার ব্যাপারে, একটু দেখতে থাকুন, সমস্ত কিছুই তুলে ধরবো। এখানে কাকদ্বীপ, নামখানা এবং ওই সুন্দরবনের এদিকে রায়দিঘি, ঝাড়খালি, কল্পি, হলদিয়া এদিকে হালকা কয়েক পশলা দেখা যেতে পারে, অথবা না হতে পারে, এটা নিয়ে কোনো গ্যারান্টি আপনাদেরকে আমরা দিচ্ছি না। কলকাতার দিকে আপাতত তেমন কোনো বৃষ্টি নেই, কয়েকটি জায়গায় হয়তো ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান এবং কাটোয়া দিকগুলোতে। বাদবাকি জায়গায় দেখুন আজ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এবং আমাদের ওপারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওপারে বাংলাদেশে পরিষ্কার রয়েছে, এদিকে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। অসমের দিকেও হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে, তেমন কোনো শক্তিশালী প্রভাব কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি না। 24 তারিখে যদি দেখি, 24 তারিখে সকালবেলা নাগাদ কিন্তু উত্তরবঙ্গে বাড়ছে। উত্তরবঙ্গটা দেখি, তারপর আপনাদেরকে আমরা দক্ষিণবঙ্গটা দেখাচ্ছি, কারণ যেহেতু এটা সবার প্রথমে উত্তরবঙ্গে বৃষ্টি দেখাচ্ছে, তার জন্য আমাদেরকে আগে উত্তরবঙ্গটা দেখাতে লাগবে। তো এখানে দেখুন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই দিকগুলিতে বৃষ্টি আছে, তবে ধূপগুড়ি দিকে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি 24 তারিখ নাগাদ। ফালাকাটা, বীরপাড়া, সোনারপুর, আলিপুরদুয়ার, বানেশ্বর, হাসিমারা এবং বক্সদুয়ার এই জায়গাগুলোতে। আর একই সঙ্গে আমরা একটু যদি এগিয়ে গেলে দেখুন বৃষ্টি বাড়বে এবং যেখানে বৃষ্টি ছিল না সেই জায়গাগুলোতেও বৃষ্টি এসে পৌঁছে যাবে গিয়ে, এবং মেঘালয়, অসমের দিকেও বৃষ্টি পৌঁছাবে। আমাদের দক্ষিণবঙ্গে যদি দেখি, তো 24 তারিখ দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, বাজকুল, জয়নগর, শ্যামপুর। এইদিকে একটু দক্ষিণ পশ্চিম দিকে গেলে দাঁতন, মোহনপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, সাবাং, পিংলা, বালিচক এই জায়গাগুলিতে রয়েছে। আর বাদবাকি এখানে পূর্ব বর্ধমানে আমরা মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, বহরমপুর, মুর্শিদাবাদ এবং নলহাটি এদিকগুলোতে হালকা বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জে হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গে তো জানেনই যে ব্যাপক হারে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে, এবং অসমের দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে গিয়ে 25 তারিখ যাব, কারণ 25 তারিখে আমরা কিন্তু দেখেছিলাম গত আপডেটগুলিতে যে অনেকটাই বৃষ্টি ছিল। হ্যাঁ, 25 তারিখে বৃষ্টি রয়েছে কলকাতার ওপরে রয়েছে, কলকাতা, তারপর হচ্ছে এখানে বালি, ডানকুনি, পানিহাটি, মহেশতলা এবং বজবজ এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এদিকে জয়নগর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, তারপর মোহনপুর, বাতাগং, দাঁতন এগুলা দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার মাঠবেড়িয়া, শ্যামনগর, পিরোজপুরে বৃষ্টি রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো অনেকটাই বৃষ্টি ছিল, গতকাল আমরা দেখেছিলাম, কিন্তু এখন আর কিন্তু দেখতে পাচ্ছি 25 তারিখের বৃষ্টিটা উত্তরবঙ্গে দেখানো হচ্ছে না, অর্থাৎ উত্তরবঙ্গ ক্লিয়ার হয়ে গেছে। এবং 26 তারিখে যদি আমরা দেখি, তো 26 তারিখেও কিন্তু বৃষ্টি আছে, এখনও কিন্তু যে অতিরিক্ত যে বৃষ্টিটা সেটা কিন্তু এখনও বাকি রয়েছে। দেখতে থাকুন, তুলে ধরছি আপনাদের কাছে, কারণ
ওটা নতুন মাসে হবে সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। এদিকে জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, জয়নগর, গোসাবা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ভগবানপুর, পিংলা, বালিচক, এগরা, মোহনপুর, কন্টাই এবং বাতাগং এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। দুর্গাপুরের দিকে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা 26 তারিখে আপাতত দেখা যাচ্ছে না। 27 তারিখে যদি দেখি আমরা, 27 তারিখেও ওই ঝিরিঝিরি হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে কিন্তু বাড়বে 6টার সময় বিকেলবেলা। তারপরে 28 তারিখে যদি আমরা পৌঁছে গেলাম, তো 28 তারিখে কিন্তু উত্তরবঙ্গ এবং অসমে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে, কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, পিরোজপুর এবং মাঠবেড়িয়াতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে 28 তারিখ দুপুর 3টে থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। এদিকে দুর্গাপুরে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, পুরুলিয়া, হুড়াতেও হালকা ঝিরিঝিরি রয়েছে, বোলপুর রয়েছে, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া, শান্তিপুরের দিকটাতে চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদের দিকটাতে রয়েছে। আর একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো কলকাতার পূর্বভাগে, যেমন হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, বনগা, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে বজ্রপাত সমেত। বাদবাকি উপকূল দিকগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। আর ওপার বাংলায় শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, ফিরোজগঞ্জ, ঢাকা, এই জায়গাগুলো ব্যাপক হয়ে বৃষ্টি দিয়ে ভাসাবে, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। বৃষ্টি ব্যাপক হারে বাড়ছে। এদিকে ত্রিপুরা, আগরতলা, আম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে অসমেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে অরুণাচল প্রদেশেও। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে 29 তারিখ যাচ্ছি। 29 তারিখেও দেখুন আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং কলকাতার আশেপাশে, যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, বারুইপুর, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, বালিচক, হাবড়া, নিউটাউন, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, খানাকুল, এদিকে ঝেপে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেটও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি 29 তারিখ নাগাদও। 29 তারিখ অবধি আপনাদেরকে দেখালাম। এবার আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে তুলে ধরবো, তারপরে আবার 30 তারিখ থেকে কিন্তু বিস্তারিতটা আপনার কাছে দেখিয়ে দেবো। তো চলুন একবার আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি। তো বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন, এখানে ডেট ইস্যু 23/5/2026 এটা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য কী বলছে আবহাওয়া দপ্তর, 23 তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 24 তারিখ কমলা সতর্কতা রয়েছে। এখানে কি শিলাবৃষ্টি, দেখুন শিলাবৃষ্টি কিন্তু হবে আগামীকাল, এমনটাই জানা যাচ্ছে। তারই সঙ্গে 25, 26, 27, 28 এবং 29 এই কয়েকদিন কিন্তু হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি। গেল উত্তরবঙ্গ। এবারে দক্ষিণবঙ্গেরটা যদি দেখি আমরা, ওয়ার্নিং কী বলা হয়েছে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে। 23 তারিখে কোনো ওয়ার্নিং নেই, আজ পরিষ্কারই আছে। 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। 25 এবং 26-এও কোনো ওয়ার্নিং নেই এবং 27, 28, 29-এ আবারও ফের 3 দিন হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। তো আপনাদেরকে আরেকবার বলবো, এই যে সতর্কতাগুলো দেখলেন এগুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, যেহেতু আবহাওয়ায় পরিবর্তনশীল, তার জন্য কিন্তু এগুলোতে পরিবর্তন আসবে। কারণ দেখা গেলো এই 2 দিন সতর্কতা নেই, আগামীকালে দেখাচ্ছে এই 2 দিন সতর্কতা আবার দিয়ে দিল। তার জন্য আপনাদেরকে একটা কথাই বলো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যদি কোনো পরিবর্তন আসে আপনাদের কাছে নতুন আপডেটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি ইউটিউবের মাধ্যমে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। এবার চলুন আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাই উইন্ডিতে গিয়ে আরও বাদবাকিটা কন্টিনিউয়াস দেখাই আপনাদেরকে। তো এরপর আমরা 30 তারিখে যদি দেখি সোমবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। সোমবারে এদিকে কলকাতা, আপনাদেরকে বললাম যে বজ্রবিদ্যুৎ সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখানে হলুদ সতর্কতা রয়েছে। তো এখানে দেখুন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, বনগা, এখানে উত্তর 24 পরগনা হয়ে হাওড়া দিকটাতে সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, দাসঘরা, এদিকে পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া দিকটাতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, বালি, কাশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, ময়না, দাঁতন, কেশিয়ারি, তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও বৃষ্টি ব্যাপক হারে রয়েছে। একই সঙ্গে আমরা উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার ওপরে, এবং অসমের ওড়িশার দিকটাতেও কিন্তু রয়েছে, অসমে তো রয়েছে বটে। এরপরে 31 তারিখে যদি আমরা যাই, তো 31 তারিখে মঙ্গলবারে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্কর হয়ে উঠবে বৃষ্টি। দেখুন প্রচণ্ড বৃষ্টি রয়েছে অসম এবং উত্তরবঙ্গ নিয়ে। তারপরে 1 তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে। 2 তারিখেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। 3 তারিখেও অনেকটাই বৃষ্টি আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি রয়েছে। 4 তারিখে তো বৃষ্টি ব্যাপক হারে বাড়বে, ভয়ঙ্কর হয়ে উঠবে ঝড় বৃষ্টির পরিমাণ 4 তারিখে।
দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে লাইভ। 5 তারিখে যদি দেখি, 5 তারিখে তো আমাদের দক্ষিণবঙ্গে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, যেমন পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে, নদিয়া হয়ে এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরার উপরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে। এর পরের আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি কোনো সংশয় থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত ফলো রাখবেন আমাদের চ্যানেলটির ওপরে, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ বন্ধুরা।